সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, তো আমার খামারে কিন্তু আপনার গতকালকে কিছু কোয়েল পাখির বাচ্চা আসছিল, আপনার প্রায় ৮,০০০ বাচ্চার মতো। তো এই যে আমার পিছনে বাচ্চাগুলো বোর্ডিং চলতেছে আজকে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে ভালো করে দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আমি বাচ্চাগুলো বোর্ডিং কীভাবে করতেছি, এবং আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে চান প্রথম দিন কীভাবে বোর্ডিং করবেন। তো আমার বাচ্চাগুলোর আজকে বয়স হচ্ছে আপনার মোটামুটি ধরতে পারেন 48 ঘন্টা হয়েছে আর কি, ঠিক আছে। 48 ঘন্টা হয়েছে। হ্যাঁ, বাচ্চাটা আসছিল হচ্ছে আপনার কালকে সন্ধ্যার সময়, তো মেশিন থেকে বাইরের বার এখন মোটামুটি বয়স হচ্ছে 48 ঘন্টা। তো এই সময়টা আমি এদের প্রতি কী কী ওষুধ ব্যবহার করতেছি, কী কী মেডিসিন ব্যবহার করতেছি এবং কীভাবে এদেরকে রাখতেছি, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে জানাবো। তো আমার এখানে হচ্ছে আপনার এক রুম, ঠিক আছে। এখানে হচ্ছে এক রুম, এটা হচ্ছে আমার শুধু বোর্ডিং করার রুমটা, ঠিক আছে। এই রুমের ভিতরে আমি সবসময় বাচ্চা বোর্ডিং করি, এবং এটার পাশে কিন্তু আরও একটি রুম রয়েছে, ওই রুমে আমার কিছু বাচ্চা রয়েছে, ঠিক আছে। দুই রুম মিলে হচ্ছে আপনার এখানে মোটামুটি প্রায় ৮,০০০ বাচ্চার মতো আর কি। দুই রুম মিলে আপনার ৮,০০০ বাচ্চা বোর্ডিং করি। তো আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাই বাচ্চাগুলো আমি কীভাবে বোর্ডিং করতেছি, আপনারা যারা করতে চান কীভাবে করবেন। দর্শক বন্ধুরা, তো এই যে হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর বোর্ডিং ঘরটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার একটা রুম আর কি। হ্যাঁ, তো এই রুমের ভিতরে আর কি মূলত বোর্ডিং করতেছি। এখানে হচ্ছে আপনার 3টা বোর্ডার, এবং এখানে হচ্ছে আপনার 2টা বোর্ডার। তো এখানে আপনার একটা বোর্ডারে আপনার রয়েছে হচ্ছে আপনার ১,১২০০ মতো বাচ্চা আর কি, একটা বোর্ডারে প্রতি এক বোর্ডারে আর কি ১,১২০০ বাচ্চা। হ্যাঁ, তো এখানে বাচ্চা অনেকে দেখতে বলতে পারেন যে এমন অগোছানো কেন। হ্যাঁ, আপনার এই যে কোনোখান দিয়ে পেপার আছে, কোনোখান দিয়ে নাই, কোনোখান দিয়ে আছে, কোনোখান দিয়ে নাই, এমন অগোছানো কেন। তো এখানে অগোছানোটা হচ্ছে আপনার এখন কিন্তু দিনের বেলা। হ্যাঁ, এখন হচ্ছে আপনার প্রায় দুপুর পর্যায়ে, মানে আপনার মোটামুটি ধরতে পারেন ১২টা ১২:৩০ বাজে, মানে দুপুর পর্যায়ে, কারণ এই সময়টা কিন্তু বাইরের প্রচণ্ড রোদ থাকে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমাদের এই বোর্ডারে যেহেতু অনেকটাই এমনিতে বাতির হিটে গরম থাকে, তো এর জন্য আর কি মূলত এখান দিয়ে উঠাই দিয়েছি। তো উঠাই দিয়েছি কেন এবং কীভাবে বুঝি এদেরকে এখন বেশি হিট দেওয়া যাবে না, তো আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যেখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো শরীর ভিজা, হ্যাঁ, মানে ঘেমে যাচ্ছে। বাচ্চাগুলোর শরীর ভিজা, ঘেমে যাচ্ছে, একদম বেশি অতিরিক্ত হিট দেওয়ার কারণে। তো এটা আর কি আপনার বাচ্চা যখন এখন আপনারা দেখতে পারবেন অতিরিক্ত মানে বাচ্চাগুলো ঘেমে যাচ্ছে, হ্যাঁ ঘেমে যাচ্ছে, তাহলে আপনার ধরে নেবেন যে আপনার বাচ্চাগুলোর এখন পুরো অতিরিক্ত হিট, ঠিক আছে। শুধু এটাই না, হ্যাঁ, অনেক বাচ্চা কিন্তু আছে পানিতেও পইরা ভিজে যায়, ঘেমে যায়। হ্যাঁ, তবে বাচ্চাটা ঘামবে এবং বাতির তলে আসবে না, ঠিক আছে, বাতির নিচে হিট নেওয়ার জন্য আসবে না, বাতি থেকে দূরে যাবে। তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটার এখন হিট দরকার নাই, এখন বাচ্চাটাকে আপনারা হিট না দিলেও চলবে। হ্যাঁ, হিট না দিলে বলতে আপনার খামারে বুড়ার অবশ্যই একটা বাতি হলেও জ্বালায় রাখতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে আর কি আপনার মূলত বাচ্চাগুলো এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। হ্যাঁ, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। এই এমনভাবে আপনারা যখন একটু খামারে এসে একটু আওয়াজ করবেন, তাহলে দেখতে পারবেন আর কি যে আপনার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছি কিনা। যদি আপনার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, বা আপনার এই একটা আওয়াজের পাওয়ার পর যদি বাচ্চাগুলো লাফালাফি করে, তাহলে ধরুন যে আপনার বাচ্চাগুলো এখন 100% সুস্থ আছে এবং আপনি এক গ্রেডের বাচ্চাই পেয়েছেন। তো এদের প্রতি আমি কী কী ওষুধ ব্যবহার করতেছি, তো এদের প্রতি হচ্ছে আপনার মূলত যেটা ব্যবহার করতেছি নাভিক শুকানোর ওষুধ, ভিটামিন, এবং হচ্ছে আপনার নাভিক শুকানোর ওষুধ হাইক্রোমক্স, এটাকে সাপোর্ট করার জন্য এটার সাথে আরও একটি ওষুধ। হ্যাঁ, এই ওষুধগুলো আর কি মূলত সকালবেলা ব্যবহার করেছি, আবার রাত্রিবেলা হচ্ছে আবার অন্য ওষুধ ব্যবহার করব, কিন্তু এর সাথে অবশ্যই নাভিক শুকানোর ওষুধ থাকবে। নাভিক শুকানোর ওষুধটা আপনাকে অবশ্যই 1 সপ্তাহ চালিয়ে যেতে হবে, তাহলে বাচ্চাটা একদম নাভিক শুকানো হয়ে যায়, ঠিক আছে, বাচ্চাটা পরবর্তীতে সমস্যা হয় না। তো আপনার ভিটামিনটা এখন কেন ব্যবহার করবেন, এখন হচ্ছে আপনার ওই ভিটামিন না, আপনার থায়ামিক্স নামে একটি ভিটামিন পাওয়া যায়, থায়ামিক্স। ওই ভিটামিনটা ব্যবহার করলে কী হয়, বাচ্চাগুলো অনেক বাচ্চা কিন্তু আপনার হয়ে যায়, পা দিয়ে হাঁটতে পারে না। হ্যাঁ, হাঁটতে পারে না অনেক, আপনারা অনেক কিন্তু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, বাচ্চাগুলো এই যে এমন, হ্যাঁ, এই যে এমন হাঁটতে পারে না বাচ্চাগুলো, পায়ে শক্তি পায় না। তেমন যদি আমার এখানে দেখেন খুবই অল্প বাচ্চা, ঠিক আছে, একদম নাই বল দিয়ে চলে, এমন একদম হাঁটতে পারে না এমন বাচ্চা। হ্যাঁ, একদম নাই বল দিয়ে চলে, শুধু 1-2টা। তো এইটা আর কি আপনার ভিটামিনটা ব্যবহার করলে এই একটা সমস্যা আর হবে না। তো আমি এখানে যেভাবে রাখতেছি দুপুরবেলা আপনার এইভাবে, হ্যাঁ, এখানে এইভাবে রাখতেছি আর কি, এবং ওই দিকে জানালার দিকে আপনার পলিটিন এক সাইডটা খুলে দিছি, যাতে আপনার এখানে ভিতরে যদি বেশি হয় তবে ওই দিক দিয়ে যাতে বাইরে যেতে পারে, বাইরে আলো বাতাসটা যাতে চলাচল করতে পারে, ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু একদমই এখন সুস্থ আছে, সুস্থ সবল বাচ্চা। খালি এটার মধ্যে আর কি এই বোর্ডারটার মধ্যে একটু বাচ্চা ঘেমে যাচ্ছে, এর জন্য এটার মধ্যে একটু বেশি করে উঠাই দিছি আর কি। সমস্যা নেই, এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। তো আপনাদেরকে আমার ওই রুমটিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, তো এটা হচ্ছে আমার দ্বিতীয় রুমটি আর কি। হ্যাঁ, এটার পাশে যে রুমটি ওইটার মধ্যে হচ্ছে আপনার বেশি বাচ্চা এবং এটার মধ্যে হচ্ছে কম বাচ্চা, এটা মানে ছোট্ট একটা রুম আর কি। হ্যাঁ,
তো যাই হোক, এখানে আপনার মোটামুটি প্রায় আপনার 2500-3000 বাচ্চা রয়েছে এই রুমটার মধ্যে, ঠিক আছে। এখানের মধ্যে আপনার 1500 করে বুডিং করা হইতেছে এখানে, ঠিক আছে, 1500 থেকে কিছুটা কম আর কি। হ্যাঁ, তো এখানে আপনার মোটামুটি বাচ্চাগুলো মোটামুটি এটার বাচ্চা ভালোই আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটার বাচ্চা কিন্তু ভালোই আছে। আমি আপনাদেরকে প্রথম যেটা বলছি, একটু আওয়াজ করলে বাচ্চাগুলো যদি দৌড়াদৌড়ি করে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলো সুস্থ আছে। তাহলে আমি এখানে আবার আওয়াজ করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু আপনার একদম ছটছট করতেছি, ঠিক আছে, মানে দৌড়াদৌড়ি করতেছে। তার মানে বাচ্চাগুলো এখন সুস্থ আছে। আর আপনাদেরকে যদি একটু বলি, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু একদমই কোনায় চলে যাচ্ছে। হ্যাঁ, কোনায় জড়ো হয়ে যাচ্ছে। বাত্তি তলে কিন্তু একটা বাচ্চা নাই, মানে বেশি বাচ্চা নাই, বেশি বাচ্চা হচ্ছে আপনার এই কোনার মধ্যে। তার মানে এখন এদের হিট দরকার নাই, ঠিক আছে। তার জন্য এখন আপনারা যেটা করবেন, মাছ থেকে আপনার কিছু তুইলা দিবেন, হ্যাঁ, যাতে আপনার হিটটা বেশি না থাকে। তো আমি এখান থেকে তুইলা দিতেছি। আপনারা এইভাবে তুলে দিবেন যখন বাচ্চাগুলো বাত্তির নিচে না থাকবে। বাত্তির নিচে না থাকলে আপনারা তুলে দিবেন, যার কারণে আপনার এটা থেকে যে মানে অতিরিক্ত যে হিট থাকবে এটা বাইরে হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই এইটা খেয়াল রাখবেন, বাতি কিন্তু অফ করা যাবে না, ঠিক আছে। বাতি আপনারা অফ করতে পারবেন না। বাতি অফ না করে এভাবে আপনারা পেপার উঠিয়ে দিবেন, তাহলেই চলবে, ঠিক আছে। আর তো এইটাই আর কি। আর আপনাদেরকে তো বললামই প্রথম দিন কীভাবে রাখবেন। তো প্রথম দিন আপনাকে অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করতে হবেই। আমি আপনাদেরকে যে ওষুধগুলো বললাম এটার মধ্যে যদি দেখেন ওরকম কিন্তু বেশি বাচ্চা নাই, ঠিক আছে, যে 1-2টা আর কি হাঁটতে পারে না। তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং প্রথম দিন আপনার বাচ্চাগুলোকে এবং এইভাবে আপনারা ডাইকে রাখবেন, হ্যাঁ, পেপার দিয়ে। তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হিট পাবে, যার কারণে পরবর্তীতে আপনার বাচ্চারা দ্রুত বড় হবে, ঠিক আছে। আর এরপর যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আপনারা অনেক কিন্তু বলতে পারেন যে আমি এভাবে বোটিং কেন করতেছি। অনেকে তো বোটিং করে হচ্ছে আপনার গোল করে, বৃত্ত আকার করে। হ্যাঁ, আমি আপনাদেরকে বাইরে থেকে যদি দেখাই, এটা হচ্ছে এখানে একটা, আবার এখানে হচ্ছে আরেকটা, ঠিক আছে, 2টা বোর্ডার, 2 রুম। তো এই যে এখানে তো 4 কোণা করে বোটিং কেন করতেছি, হ্যাঁ, 4 কোণাচা করে কেন আমি এখানে করতেছি, অনেকে তো করে গোল করে। তো এভাবে আমি করে দেখেছি। আমি কিন্তু আরও আগে কিন্তু এভাবে করেছি, হ্যাঁ, সবসময় মোটামুটি এইভাবে করতেছি। কারণ এভাবে করলে আমাদের মোটামুটি যে খরচটা খুবই কম হয়। কারণ এখানে যদি আমি একটা বোর্ডার লাগাই, হ্যাঁ, এখানে একটা বোর্ডার, এখানে একটা, মোটামুটি রুমে 5টা বোর্ডার লাগবে। 5টা বোর্ডারের দাম হচ্ছে আপনার 2500 টাকা, ঠিক আছে। তো 2500 টাকা কিন্তু আমার এখানে মোটামুটি খরচ হচ্ছে না। হ্যাঁ, আমি বাঁশ দিয়ে, বাতি দিয়ে জিনিসটা চালিয়ে ফেলছি, ঠিক আছে। তো এটা আর কি, আপনার এভাবে করলে অনেকটা খরচ কম হয়, যার জন্য আমি এখানে এভাবে করছি। তো এই আজকের এই ভিডিওটা পর্যন্তই। আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।